মাঝে মাঝে যখন রান্না করতে একদম ইচ্ছা হয় না, তখন এই খাবারগুলো বেশ ভালোই লাগে। বেসনের বড়া আমার মায়ের কাছ থেকে শিখেছি। মায়েরা সারা দিন সারা জীবন ঠিক একই রুটিন, সকালে উঠে রান্না করো, সারা দিনে সবাইকে খাওয়াও, বিকালে রান্না করো। এই কষ্টটা তখন বুঝিনি, যে তখন মনে হতো কেন করে না বা কেন পারে না। এই তো রান্না, একদিন হঠাৎ করে রান্না করতাম আর ভাবতাম এই তো সব উদ্ধার করে দিলাম। যাই হোক, এখন রান্না করতে গিয়ে প্রতিদিন সকালে উঠে ওই যে ভাবনাটা না, যে কী রান্না করব, কী রান্না করলে মানুষের মনগুলো ভালো হবে, তারা ভালো মতো খাবে। এটা একটা মেয়েদের জন্য খুব বিবাহিত জীবনে অনেক বড় একটা দুশ্চিন্তার ব্যাপার আমার কাছে মনে হয়েছে। তো মাঝে মাঝে এরকমভাবে প্রতিদিন রান্না, যে একঘেয়েমিটা কাটাতে বিরক্ত যখন লাগে, তখন রান্না করতে যখন ইচ্ছা করে না, তো এরকম ভর্তা ভাত খেতে বেশ ভালোই লাগে। তো এটা খুব শর্টকাটে একটা ভর্তা, বেসনের ভর্তা। আমরা যে ছোলার বেসন, যেটা আমরা দোকানে কিনতে পাই, কিনে নিয়ে এসে এটাই নিয়ে জাস্ট এর মধ্যে একটু বেকিং সোডা দিয়ে কিছুক্ষণ আগে ভালো করে এইভাবে অল্প অল্প পানি দিয়ে এটাকে ফেটিয়ে নিয়ে আমি রেখে দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে কি হয়, বেসনটা খুব ভালো নরম হয়। সঙ্গে সঙ্গেও করা যায়, কিন্তু একটু আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে এইভাবে ফেটিয়ে নিয়ে রেখে দিতে পারলে খুব ভালো হয়। এবং তার উপর এটাকে তেলের ওপর ছেড়ে সুন্দর করে বড়ার মতো আকারে আমি ভেজে নেব। ভেজে নিয়ে আমি ভর্তার স্টাইলটা দেখাচ্ছি। তো যেটা বলছিলাম, মায়েদের এই যে প্রতিদিনের যে রান্নার কষ্টটা, এটা আমরা যারা এখনও বিয়ে করেনি যেসব মেয়েরা, তারাও বুঝবে না, যেমন আমিও বুঝিনি। আর পুরুষরা তো বোঝেই না। পুরুষরা হয়তো ভাবে, কিছু কিছু পুরুষ, সবার ক্ষেত্রে বলছি না, বেশিরভাগ পুরুষই বোঝে না, কারণ সম্ভব নয় বোঝাটা। আমরা মেয়েরাই যদি বিয়ের আগে না বুঝি, পুরুষরা কী করে বুঝবে যে একটা মেয়ে সারাটা দিন সকালবেলা প্রতিদিন, হ্যাঁ বছরে একদিন কি বছরে 5টা দিন কি মাসে 2টো দিন করাটা কোনো হয়তো ডিফিকাল্ট নয় রান্না, কিন্তু প্রতিদিন প্রতিদিন একই সকালে ঘুম থেকে উঠে ভাবনা যে কি রান্না করব, কোন তরকারিটা করব, কোন সবজিটা দিয়ে কোনটা করব, যেটা ভালো হবে, যেটা হেলদি হবে, যেটা শরীরের জন্য ভালো হবে, যেটা আবার টেস্টিও হতে হবে। তো এই যে চিন্তা ভাবনাগুলো, এটা ভাবাটাই খুবই হয়ে যায় কষ্টকর। আমার মা এই তরকারি কী করবো ভাবতে ভাবতে দুপুর দুপুর গড়িয়ে দিত। তো আমি সবসময় মাকে বলতাম, কেন তুমি ভাবো এরকম, ভাবনার কী আছে, যা হচ্ছে রান্না করে দিলেই তো হলো। তো এই জিনিসগুলো বিয়ের পর এখন আমি বুঝতে পারি যে সত্যিই যা হোক করে দিলে হলো হয় না। কারণ সবার আলাদা রকম খাবার ইচ্ছে থাকে, সবার আলাদা রকম মুখের টেস্ট থাকে, সেই অনুযায়ী একটা খাবার চিন্তাটা থেকেই যায়। আর সবটাই পড়ে যায় বাড়ির যে গৃহিণী তার ওপর। যেমন আমাদের মায়েরা করেছে, এখন বিয়ের পর আমার মাথায় এই জিনিসটা চলে। এবং খাবার যখন রান্না করার পর সেটা যদি সুস্বাদু হয়, খেয়ে যখন বাড়ির মানুষগুলো তৃপ্তি পায়, তখন খুব আনন্দ হয় ভেতরে, যে না, যাই হোক এত কষ্টের পরিণতিটা পেয়েছে। কারণ এই এত গরমে রান্নাঘরে ওই গ্যাসের মধ্যে ওই আগুনের তাতে পুড়ে রান্না করা, এটাও কিন্তু বেশ কষ্টের। তো সব মায়েদেরকে বা যেসব মহিলারা এরকম রান্নাবান্না, এছাড়াও গ্রামের দিকে যেসব মহিলারা ধরেন কাঠের আঁচে রান্না করে, তো সেসব মহিলাদেরকে আমার তরফ থেকে অন্ততপক্ষে আমি কি বলবো, স্যালুট জানাবো। যে এটা খুব যে আরামের কাজ তা নয়। আমি চাকরিও করেছি, চাকরি জীবনও আমি জীবনে আর কি করেছি। তো বিশেষ কারণবশত এখন আমি আপাতত কিছুদিন বন্ধ রেখেছি। তো এই যে এসি ঘরে বসে বা সেই কাজ, আর এই গরমে তেতে পুড়ে রান্না করা, এবং প্রতিদিন এই একঘেয়েমি, এবং কি রান্না করবো এই ভাবনাটা অনেক বেশি ডিফিকাল্ট। এবং একটা বাড়ির মহিলার জন্য শুধু যে রান্না, এটাই কিন্তু কাজ হয় না। রান্নার পাশাপাশি গোটা ঘরটাকে ঘর করে তোলাটাও একটা কিন্তু বড় কাজ। ঘর করে তোলা সেই ঘরের কিন্তু অনেক দায়িত্ব থাকে, সেই সম্পূর্ণটা একটা মহিলার ওপরেই পুরোপুরি থেকে যায়। তো আমাদের যারা, আমার মায়ের প্রতি এখন আমার ওই জন্য বিয়ের পর যেন আরও অনেক কি বলবো, সেই যে ভালোবাসা তো সারা জীবন মা থেকে ভালোবাসার জিনিস আর কিছু হতে পারে না, কিন্তু সেই জায়গাটা আমি এখন ফিল করতে পারি, মায়ের জায়গাটা। তো এখন মনে হয় যে হয়তো যদি মাকে তখন, যখন মা একা সবটা করতো, যদি মাকে এই জায়গাটা একটু হেল্প করতাম, যদি মায়ের কাজে হাতে হাত দিতাম, হাতে হাতে মায়ের কাজগুলো করে নিতাম, তাহলে হয়তো মাকে অনেকটা রিলিফ দিতে পারতাম। এখন আফসোস হয়।
তো সব মেয়েদেরকে বলবো যে অনেকেই মেয়েরা আমাদের মানে আমার মতো যেসব মেয়েরা আছে যারা বিয়ের আগে শুধুই পড়াশোনা নিয়ে নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত থেকে থাকে, তাদেরকে বলবো একটু সময় বার করে মায়েদেরকে দেওয়া উচিত, মায়েদের সাথে থাকা উচিত। তাহলে আমরা মায়েদের জার্নিটাও বুঝতে পারবো এবং পরবর্তীকালে বিয়ের পর একটা মেয়ের জন্য এই জার্নিটা অনেক সহজ হয়ে যায় যখন সে বিয়ের আগে এগুলোতে একটু হলেও অভ্যস্ত থাকে। তো যাই হোক, আমি এখানে দেখতেই পেলেন যে ফুলুরিগুলো করে নিলাম তেলের মধ্যে এবং ভেজে নিয়ে এখানে আমি একটু শুকনো লঙ্কা আমি ভেজে নিলাম কড়াইয়ে তেলের মধ্যে, আর পেঁয়াজ কেটে নিয়েছি পাতলা করে। আমি এটা নুন দিয়ে ভালো করে চটকে মাখবো, কিন্তু আপনারা ইচ্ছা করলে এটাকে, যারা হেলথ কনসিয়াস তারা অবশ্যই এটা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। লাল লঙ্কা বা শুকনো লঙ্কা দিয়ে যেটা মাখাতে হবে তার কোনো মানে নেই, এর সঙ্গে কাঁচা লঙ্কাও আপনারা শুকনো লঙ্কার সাথেও কাঁচা লঙ্কা নিতে পারেন, অথবা শুকনো লঙ্কাটাকে পুরোপুরি স্কিপ করে কাঁচা লঙ্কা দিয়েও ভর্তাটা করতে পারেন। তো এই ভর্তা অনেকেই খেয়ে থাকে, খুবই একটা কি বলবো নর্মাল একটা এটা প্রসেস এবং খুবই একটা ন্যাচারাল একটা খাবার যেটা অনেকেই খেয়ে থাকে, কিন্তু আমার শ্বশুরবাড়ির মানুষ এই জিনিসটা আগে খায়নি। তো তার জন্য ভাবলাম যে হয়তো আমার শ্বশুরবাড়ির মতো কিছু মানুষ রয়েছে যারা হয়তো বা খাইনি, তাদের জন্য একটু শেয়ার করি। আর এটা খুব সিম্পল খাবার হলেও আমার খুব পছন্দের, মানে আমার এই খাবারটা খেতে খুবই ভালো লাগে। যখন বলছি না রান্না করতে ভালো লাগে না, তখন এই রকম একটা কিছু পদ হলেই আমি একটু, এটা ডাল থাকলে টমেটোর ডাল অথবা আপনার কলাইয়ের ডাল যার হোক সাথে এই জিনিসটা থাকলে ভাতের সাথে খুবই ভালো যায়। এটা শুধু ভাত বলবো না, রুটির সাথেও খেতে খুব ভালো লাগে। তো এটা একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হয়, তাহলে মাখাটা অনেক সুন্দর, অনেক টেস্টি লাগে। তো এইভাবে আমি গুঁড়ো করে, দেখতে পাচ্ছেন ফুলুরিটা বা বড়া আপনারা যেটাই বলবেন সেটাই ছেনে নিয়েছি বা মেখে নিয়েছি। তো এইভাবে অবশ্যই আপনারা করে খেয়ে দেখবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।